এই বছরে জন্মাষ্টমী পরপর দুদিন ছিল, তো আমাদের বাড়িতে পরের দিন তো হয়নি, আগের দিন হয়েছে। আর গোপালও যেহেতু দিদিদের, তাই জন্য আমাদের বাড়িতে এবার অন্নভোগটা হয়নি। কিন্তু গোপালের যেগুলো পছন্দের জিনিস সেগুলো প্রত্যেকটা জিনিসই হয়েছিল। কিন্তু মজার বিষয়টা হচ্ছে গোপালকে কে স্নান করাবে সেই নিয়ে চলছে এখানে যুদ্ধ। মা আর রুহির মধ্যে মোটামুটি একটা আলাদাই যুদ্ধ হয়ে গেল। তারপরে শুরু হলো প্যান্ট পরানো। গোপালের না অনেকগুলো জামাই হয়েছিল, আমাদের বাড়ি থেকেও দেওয়া হয়েছিল, দিদি আসার সময় নিয়েও এসেছিল। এবার যার ছেলে তার জামাই পড়েছে। মায়ের পুজো কমপ্লিট হওয়ার পরে প্রেসারে একটু খিচুড়ি আর তার সাথে একটু গরম গরম বেগুনি ভেজেছিলাম, আর পায়েসটাও করে নিয়েছিলাম রাতের জন্য। আর সন্ধ্যেতে খাওয়া হয়েছিল ফুচকা। ফুচকাটা যদিও বলটা বাইরে থেকে আনা, বাকি জল আর আলুটা বাড়িতেই বানানো, যেটা আমার বেশি ভালো লাগে খেতে। আর রিসেন্টলি আমার ওয়াই ওয়াই দিয়ে, মানে ড্রাই ওয়াই ওয়াই দিয়ে ফুচকা খেতে যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর পরি এখানে মাকে ভয় দেখানোর জন্য আগেই চুলটা খুলেছে, মা আগে দেখে নিয়েছে বলে মাও খুলে দিয়েছে। এত কিছু খাওয়ার পরেও পায়েস ছিল, আলুর দম ছিল আর পোলাও তো ছিলই রাতে খাওয়ার জন্য।